হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে তোমাদের এই বছর একটা নতুন মেডিকেল কলেজ স্টার্ট হতে পারে। তার প্রপোজাল অলরেডি এসে গেছে। তো সেটা নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করব, এবং সেটা হচ্ছে আমাদের আসানসোলে যে ইএসআইসি হসপিটাল ছিল সেটার উপর বেস্ট করে ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর এটা নিয়ে কী আপডেট এসেছে সেটা আমি তোমাদের জানাচ্ছি। গতকাল রাত্রেই আপডেট এসেছে, এবং কতগুলো সিট থাকতে পারে এবং স্টেট করার জন্য কতগুলো সিট হতে পারে সব নিয়ে ডিটেলস আমি বলছি। আর এটাও বলে আসি যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং খুব শীঘ্রই স্টার্ট হবে। তোমরা যদি আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাও, ডেসক্রিপশন বক্সে গুগল ফর্মের লিঙ্ক আছে, সেখানে আমার নাম্বারও আছে, কন্ট্যাক্ট করতে পারো। চলো শুরু করা যাক। তোমরা অলরেডি জানো আমাদের স্টেটে ইএসআইসি একটা মেডিকেল কলেজ আছে, যেটা হচ্ছে জোকাতে। এবার যেটা ছিল এই ইএসআইসি আসানসোল যেটা হসপিটাল ছিল, ওটাকে জুলাইয়ের 14তে একটা আপডেটের মাধ্যমে ওটাকে কমপ্লিটলি হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এবার সেখানে একটা কিছু প্রপোজাল রাখা হয়েছিল। ফার্স্টে তোমাদেরকে 14 জুলাইয়ের আপডেটটা দেখাচ্ছি, তারপরে ইয়েস্টারডে যে প্রপোজালটা এসছে বা প্রপোজালের যে অ্যান্সারটা এসছে সেটা বলছি। এবং সেখানে বলা হয়েছে এই যে আমাদের ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা আসানসোলে হবে, সেখানে 50টা সিটের প্রপোজাল এসেছে, এবং এটা এই একাডেমিক সেশনের জন্যই। তো এটা যদি না ফার্স্ট রাউন্ডেও খোলে, তোমাদের সেকেন্ড রাউন্ডে খোলার চান্স আছে। এবার দেখে নেওয়া যাক যে 14 জুলাই যে আপডেটটা এসেছিলো সেখানে কী লেখা ছিল। এখানে লেখা আছে যে এ লং টার্ম পেন্ডিং এমওইউ হ্যাজ বিন ফাইনালি সাইন্ড। তো এটা মানে হচ্ছে এইখানে যে অ্যাকচুয়াল প্রেস রিলিজটা ছিল সেটা দেখে নাও একবার। এটাও হচ্ছে প্রেস রিলিজ, কলকাতা 14 জুলাই 2026, যেখানে বলা হয়েছে দ্য এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স মানে যেটা আছে ইএসআইসি স্কিম, দ্য হ্যান্ডিং ওভার অর টেকিং ওভার দ্য ইএসআইসি হসপিটাল আসানসোল ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য এমপ্লয়িজ অফ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ লেবার। মানে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে কমপ্লিটলি যে ইএসআইসি যে স্টেট ইন্স্যুরেন্স আছে ওদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এবার গতকাল যে আপডেটটা এসেছে সেটা তোমরা দেখতে পারো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট থেকে রাজ্যসভা। এখানে ডেটটা দেওয়া আছে, ভালো করে দেখো যে ডেটটা আছে 6/8/2026। এই ডেটে এই আপডেটটা এসছে, যেটা হচ্ছে ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আসানসোল। অ্যাকচুয়ালি ওই ডেটে যে কিছু প্রপোজাল বা কোশ্চেন রাখা হয়েছিল সেগুলোর উপরই তার অ্যান্সারটা এসেছে। কোশ্চেনগুলোর মধ্যে কী ছিল যে হোয়েদার দ্য ইএসআইসি হসপিটাল আসানসোল হ্যাজ বিন ফর্মালি হ্যান্ড ওভার বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু দ্য ইএসআইসি ফর দ্য আপগ্রেডেশন ইনটু দ্য ইএসআইসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইফ সো দ্য ডেট অ্যান্ড এমওইউ এক্সচেঞ্জ টু দিস এফেক্ট। মানে যদি এটা আপগ্রেডেশন হয় তাহলে তার উপর কী কী প্রভাব মানে ইম্প্যাক্ট পড়তে পারে সেটার উপর বেস্ট করেই। এবার এখানে কী কী প্রপোজাল রাখা হয়েছিল যে এমবিবিএস কতগুলো সিট থাকবে, কীভাবে একাডেমিক সেশন স্টার্ট হবে সেগুলো নিয়ে। এবার তার অ্যান্সারে এইটা রিপ্লাই এসেছে কালকে, মানে তার অ্যান্সার এসেছে কালকে। দেখে নাও কী লেখা আছে, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড টু দ্য এনএমসি ফর গ্র্যান্টিং এ লেটার অফ পারমিশন, যেটা আমরা এলওপি বলে থাকি বারবার, টু কমেন্স অফ 50 এমবিবিএস অ্যাডমিশন ফ্রম দ্য একাডেমিক সেশন 2026-27 with existing infrastructure availability of the employee state insurance হসপিটাল আসানসোল। তো অলরেডি প্রপোজাল অনেক রাখা হয়েছিল, সেটার উপরেই বেস্ট করে এই রিভিউটা এসছে। এবার যদি তোমাদের এই একাডেমিক সেশনেই 50টা সিট বাড়ে, তাহলে কতগুলো সিট তোমাদের স্টেট কোটার জন্য আসবে, কতগুলো অল ইন্ডিয়া, আর কতগুলো এমপ্লয়ের জন্য আসতে পারে সেটা নিয়ে আমি একটা এক্সপেক্টেড বলতে পারি। কারণ এটা অফিসিয়াল নয়, এখন অফিসিয়ালি কোনো আপডেট আসেনি। কিন্তু আমাদের স্টেটের যে ইএসআইসি জোকা আছে তার যেরকম সিট ডিস্ট্রিবিউশন, সেই হিসাবে যদি আমি কম্পেয়ার করি, ইএসআইসি জোকাতে আমাদের 150 সিট আছে, তার মধ্যে অল ইন্ডিয়া থ্রু আছে 22 সিটস, স্টেট এমপ্লয়ের জন্য 78 সিটস, আর স্টেট কোটা স্টুডেন্টদের জন্য 50 সিটস, যেটা আমরা WBMCC কাউন্সিলিংয়ের থ্রু আমরা মানে পার্টিসিপেট করতে পারি। এবার সেই হিসাবে যদি আমরা আসানসোলে যে 50টা সিট আছে সেটাকে আমরা যদি কম্পেয়ার করি, তো অল ইন্ডিয়া থ্রু এখানে অলমোস্ট 50% সিট, 15% সিট মানে হচ্ছে 7টা সিট আসতে পারে। আর এমপ্লয়িদের জন্য যে অ্যামাউন্টটা থাকে 52%-এর কাছাকাছি, তো সেই হিসাবে এখানে 26টা সিট আসতে পারে। আর আমাদের স্টেট কোটার জন্য যে বাকি পার্সেন্টেজ থাকে 33%, সেটা হচ্ছে আমাদের স্টেট কোটা স্টুডেন্টদের জন্য, সেখানে একটু সিট মানে 17টার কাছে সিট আসতে পারে। এবার তোমরা জানো যে নর্মাল যে গভর্নমেন্ট কলেজে যে ফি স্ট্রাকচার থাকে তার সাথে ইএসআইসির ফি স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয়, মানে একটু অনেকটাই বেশি হয় গভর্নমেন্টের থেকে। এবার সেটা নিয়ে যদি তোমরা ডিটেলস জানতে চাও কমেন্টে বলতে পারো, সেটা নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। আমি অলরেডি তোমাদের কাউন্সিলিং রিলেটেড একটা সিরিজ তৈরি করছিলাম, যেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের সমস্ত ডকুমেন্টস নিয়ে ডিসকাস করে নিয়েছি। এবার এর নেক্সট ভিডিওতে ফিজিক্যাল ভেরিফিকেশনের পর তোমাদেরকে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে সেটা নিয়ে বলবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।